সুন্দর করো বাবা, সুন্দর করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا شفيع المذنبين. أبا صدق الدعاء أكبر كم أكبر باري. الصلاة والسلام عليك يا سيدي يا سيدي يا رحمة للعالمين وعلى وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. محبت پڑی اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. یا ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. وأيضا قال بسم الله الرحمن الرحيم. واتبع سبيل من أناب إلي. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى
سيدنا خيال ما سوا دل سے مٹا دو یا رسول اللہ حجاب ظلم بشری حجاب ظلم بشری اٹھا دو یا رسول اللہ اللہم صلی علی سید مولانا محمد وعلی سیدنا محمد সময় নাই রে গত মাসে রবিউল আউয়ালে আল্লাহ তুমি অহংকার থেকে হেফাজত করো। আমি কোন রবিউল আউয়ালে গজল লেখার শুরু থেকে 12টা গজল লিখি নাই, কিন্তু এইবার আমি মিলাদুন নবীর মাসে 12টা গজল লিখেছি। তার মধ্যে একটা হলো সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো, বলো না সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, সবাই দোজখ থেকে বাঁচতে ডাকো, বলো না আল্লাহু আল্লাহু আল্লাহ, সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, সবাই সময় নেই রে ডাকো বেশি। জানলে মানুষ হইল শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি, মানুষ হইল শ্রেষ্ঠ, ঠিক নেই? শ্রেষ্ঠ হয়েছেন কেমন? আমার গাড়ির কোরআন শরীফ নিয়ে আসো, অথবা এখান মসজিদের হাফিজে কোরআন শরীফ নিয়ে আসো। শ্রেষ্ঠ কেমনে হইলেন? পৃথিবীতে 80 লক্ষ জীবের বসবাস। কত? কোন জাতি ইনকাম করে না, একটা জাতি ইনকাম করে, সেই জাতির নাম মানুষ। কথা বলে না। একটা জাতীয় খানা দানা জমায় না, সকালে বের হয়, বিকেলবেলা পেট ভরে বাসায় আসে, আর আগামীকাল কি খাবে এটা আর অন্য এই মানুষ ছাড়া অন্য কোন জাতি জমায় না। এই জাতি চাকরি করে, এই জাতি ব্যবসা করে, এই জাতি শিল্প কারখানা করে, কিন্তু এই জাতির পেট ভরে না। কথা বলে না, দেখছো? কিন্তু শ্রেষ্ঠ হলেন কেমন? আল্লাহ বলতেছেন খুলিকাল ইনসানু দাঈফা, বাসপাড়ার প্রথম পৃষ্ঠা, যে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আমরা দুর্বল, দুর্বল আবার 15 পারার 8 পৃষ্ঠায় যায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয় আল্লাহ বুঝলাম না, কি বুঝো নাই? আপনি করেন আপনার এই বান্দা বান্দিরা দুর্বল, আর আপনি আবার কন এরা শ্রেষ্ঠ। তো মাঝে মাঝে সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল নাম কিন্তু জানি, কথা হয় না। খেলা দেখতে সময় নেই আমার, খেলা দেখিবে না দেখি নাম জানি তো, দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার, ঠিক কিনা? তেরা ইনজুরি হইলে খেলতে যাইতে পারে না, জিদ বদল করে, খেলাই দিতে পারে না। কোন খেলায় জানি তামিম ইকবাল যায় নাই বিশ্বকাপ, শ্রোতারা সব আফসোস করে তামিম ইকবাল নাই, না জানি কি হয়। তাই কি হয়েছে? ইনজুরি। ইনজুরি মানে ব্যথা পাইছে মনে হয় না, ব্যথা পাইছে, খেলতে যাইতে পারে না। আর আমাকে কয় পাঁচ পাড়ায় দুর্বল, আল্লাহকে দুর্বল।
এই দুর্বল গুলার আবার 15 কয় শ্রেষ্ঠ, ফেরেশতারা কয় কেমনে শ্রেষ্ঠ? আমার আল্লাহ জবাব দেয় 2 পৃষ্ঠায়, কামা আরসালনা ফীকুম রাসূলা। এই জাতির মধ্যে আমার হাবিবের প্রেরণ, এই জাতির মধ্যে আমার হাবিবের শুভ আগমন, এই জাতির মধ্যে আমার হাবিবের মিলাদুন নবী হয়েছে। মারহাবা কি জোরে বলা যায় না? বন্ধুর আগমন তো এই জাতির মধ্যে, এই জন্যই এই জাতি শ্রেষ্ঠ। তো যার দিয়া শ্রেষ্ঠ হইলে হারে তুমি সাংবাদিক কম, তুই কোরআন হাদিস কি বুঝিস? আল্লাহ বলতেছেন 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠা, এই পৃষ্ঠা আল্লাহ বলতেছেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। বেয়াদব তুই কস কি? আমার সন্দেহ লাগে হুজুর সত্য কিছু কর, আমি গাইলেই না, কিন্তু সত্য কথা বলতে আমি একটু চিন্তা করি না। কারণ নুজুলে খাস হুকুমে আম, প্রত্যেকটা আয়াত কোন না কোন কারণে নাজিল হয়েছে। এদের হুকুম কিয়ামত দেখার কথা। তা আল্লাহর হাবিবকে যখন বেয়াদব ওলীদ বিন মুগীরা বলল মাজনুন, মাজনুনি পাগল, নাউজুবিল্লাহ কয়, এই নাউজুবিল্লাহ আসতে কইলে কি নবী খুশি হইব নাকি? আমার নবীকে পাগল বলল। এই বেদ্যপ রাস্তা দিয়ে যাচ্ছে, বুখারীতে হাদিসটা আসছে, যিনি পাগল বলছে। আবু বকর সিদ্দিক নবীজির সাথে বসা। আবু বকর, তোমাকে নবী নাকি গায়েবের কথা কইতারে, যে এটা কেউই জানে না, কিন্তু তোমাকে নবী আল্লাহ জানায়। তা আমার বাহের নাম কি? বাপ তো বোঝেন না, আমাদের বাবাও কয়, পিতাও কয়, আব্বা কয়, আব্বু কয়, কথা কয় না কা? আমার আব্বার নাম কইতে কত? নবীজিকে তোর বাপের নাম হুযাফা। নাম কি? আমি বান্দরে নাচে আর গায়েব জানে না, নাচে আর কাউ হয় নাই। আবু বকর সিদ্দিকের চেহারা মোবারকটা বেজার হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আবু বকর বেজার কেন? এর বাপের নাম বলে ঠিক হয় নাই। এর বাপ কেডা এই তো আর জানে না। আর মায়ের যায় জিগাইতে ক আমার কথা ঠিক আছে কিনা, আমার বাবাকে এটা কিন্তু আমি বলতে পারবো না, আমার মা যেটা বলবে সেটাই, কথা বলে না। ওলীদ বিন মুগীরা বেদ্যপে তলোয়ার একটা চিকমিক করতেছে ধারে, তলোয়ার একটা লেখে মা তোরে কাইটাল বাম, কিশোরগঞ্জের ভাষা, তোরে কাইটাল বাম, মারিয়াল বাম। মা কয় জীবনে এত বড় বেয়াদবি করস নাই, আজকে কেন বেয়াদবি? তোমার বেয়াদবি না, কথা জানার জন্য আসছি। কি? আমার বাবাকে না, তুই এতদিন পরে জিজ্ঞাস বাবাকে না, তুই না মুগীরা রে বাপ কাস, আব্বা আব্বা আব্বা, কত বাবা ডাকে হ, কিন্তু আজকে তো ব্যস্ত লাগছে গো মাথরে কাইতে আলবাম, সত্য কথা না কইলে। কি সত্য কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য না তুমি সত্য? কস কি তুই? একটানা 40 বছর যাকে আমরা আল আমিন বলেছি, বিশ্বাসী বলেছি, আমরা সবাই কাফের, তার উপর ঈমান আনি নাই, কিন্তু বিশ্বাসী বলতে দ্বিধাবোধ করি নাই। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত কাফেররা আমার নূরের নবীকে বিশ্বাসী বলে রেখেছেন। আজকে মুসলমানরা ওই হাবিবের টুপি মাথায় দিয়ে হাবিবের দাড়ি রেখা নবীরে কয় সাংবাদিক। নাউজুবিল্লাহ, কি বলবেন না? অথচ আবু বকর ওমর নূরের নবীর শ্বশুর, কথা কয় না, কথা কন না। আপনারা কি আগের ঘাটিয়ারা নাই? না ঘাটিয়ারা কি চেঞ্জ হয়েছে নাকি? ঘাটিয়ারা স্কুল মাঠের মধ্যে আমি ওয়াজ করছি, সবাই যারা জীবিত আছেন তারা জানেন, চিল্লানির ছোট ওয়াজ করতে দিনে তত তার হিসাবে বাবাকে কারো কোনো খবর ছিল না। আমি একা একা গুড়িয়ান, আখাউড়া, নবীনগর, অনেক বছর না, অনেক বছর
হুজুর কেবলা আসছিল, নিজামের সময় হুজুর কেবলা আসছিল, ফরাজিঘাটে হুজুর কেবলা আসছিল, আমাদের আব্বাস হিসাবে দাওয়াত দেওয়া হয়েছিল। আর আমিও ছোটর মধ্যে আমি একজন আছিলাম, লাগিয়ে গেছে প্যাস একটা উড়াউড়ি পারাবাড়ি, এটা সবাই দেখছেন যারা ছিলেন আর কি, পারাবাড়ি। কিন্তু ওই পারাবাড়ি যায়া পরে জিয়াক ভাই আমার সন্দেহ করছে, কিন্তু আমি তো কোনো সময় ঝগড়া পছন্দ করি নাই, কথা হয় না। আমি কিন্তু মিলাদুন নবীর পক্ষের মানুষ, আমার পক্ষের কথা আমি বলবোই। লাস্টে বলি আপনার মনে চাইলে পড়বেন, নাইলে আমরা কি জোর করবো নাকি, কিন্তু আমাদেরটা সঠিক কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে। আপনি না করেন আমাদের কিছু আসে যায়, যেই বেলায় গলা পর্যন্ত নামবার, গলা পর্যন্ত ভিজবো, আমার কথা সেইটা নিয়ম, গলা পর্যন্ত নামলে মাজা পর্যন্ত ভিজে না, ভিজে গলা পর্যন্ত, কথা হয় না। আর সেই বেলা হাঁটু পানিতে নামবে ভিজলো না, কথা হয় না। এটা দোষ কি আমার? তুই হাঁটু পর্যন্ত নামিয়া যদি কাজ ভিজতো না, তোর কন্যা নৌসিদ, কথা ঠিক কিনা বেড়া? আবু বকর ওমর নবীজির শ্বশুর, কোরআন হাদিসের একটা রেফারেন্স দেখাতে কেউ পারবে না ভাইজান। সব জীবন মোবারকে একদিন নবীরে জামাই বলে ডেকেছেন। সুবহানাল্লাহ, আম্মা জানা একবার তুমি শুরু করছি না, করছি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নূরের নবীর স্ত্রী, আমাদের মা, 6 বছর বয়স মোবারকে যাকে নূরের নবী শাদী মোবারক করেছিলেন, ওই মায়ের নবী, নূরের নবী আম্মা জানকে কাঁধ মোবারক নিয়ে ভাইজানরা জানে, কাঁধ মোবারক নবীজির কাঁধ মোবারক, ওই কাঁধ মোবারকে আম্মা জান আয়েশাকে নূরের নবী বল্লমের খেলা, তীরের খেলা দেখানোর জন্য নিয়ে যাইতেন। আম্মা জানের কুল মোবারকে নূরের নবীজির পর্দা হয়েছে, মারহাবা জোরে কয় না? আম্মা জানের কুল মোবারকে, এবং বর্তমান যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, এই বিশ্রামের জায়গাটাও আম্মা জানের হুজরা মোবারক, সুবহানাল্লাহ কয় না? বর্তমান যে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় সশরীর মোবারকে জিন্দা হয়ে সশরীর মোবারকে যেখানে শুয়ে আছেন, এই হুজরা মোবারকটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই হুজরা মোবারকে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, বিশ্রামে গিয়েছেন। কিন্তু নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর যারা হলেন, জীবন মোবারকে কোনোদিন জামাই বললেন না। শুধু তাই নয়, নিয়ম হলো, এই যে আমার ওয়াইসিও তোমার শ্বশুরের দেখলে কদম মুসি করে, করো না? আমরা কদম মুসি আলা ফাটি, কথা না, আমরা মোলা জাতি ফাটি, কথা হয় না। আমার কিছু আছে লামোলা জাতি, কথা হয় না। এটা আমার এই দেশে তো নাই, আলাই দিলে মাশাআল্লাহ, লামোলা জাতি গো। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 সময়ের দোয়া কবুল হয়। মুসলিম শরীফের হাদিস অথবা বুখারীর হাদিস, আজানের পরের দোয়া, এই দোয়াটায় দোষটা করলো কি? হ্যাঁ, কথা কয় না। আজানের পরের দোয়া কবুল হবে নবীজি বলেছেন, বুখারী অথবা মুসলিম হাদিস। ফরজ নামাজের পরের দোয়া কবুল আল্লাহ নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শেষ রাতের দোয়া কবুল নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরো অনেক দোয়া কবুলের সময় আছে, এই 3টা খাস ভাবে নবীজি বলেছেন। মারহাবা জোরে কয় না? দেখছেন আব্বা জানলারে আমার আব্বা, কথা কোন যাবে না বাবা, মাহফিলে আনো আহলে কথা কোন যাবে না, কথা খালি আমি একলা কম, ঠিক কি না? হ্যাঁ, মাথায় রাখো। জামাই বললে কি অপরাধ হতো? মনে হয় দুজনে এই 18 পৃষ্ঠার আয়াতটা পড়ে আমাদেরকে শোনাইতো, এই জন্য আমরা জামাই বলি নাই। রব্বুল আলামিন কোরআনুল কারীমে 18 পারায় 18 পৃষ্ঠা সূরা ফুরকানের যেই পৃষ্ঠাটা, এই পৃষ্ঠা রব্বুল আলামিন বলেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাদিকুম বাদা। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, সাধারণ যে ভাষা দিয়া তোমরা সম্বোধন করো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে তোমরা ডাকবা না, কারণ আমার নূরের নবী অন্য কারো মতো না। সুবহানাল্লাহ কয় না? আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন, অন্য কারো মতো নয়। কেন নয়? তাও
আমি গজলের মধ্যে লিখেছি, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে এ সালাম দেয়া হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। মদিনা শরীফ ঢোকার রাস্তায় আগে একটা জায়গার নাম ছিল তরিক হিজরা, তরিক হিজরা, সেখানে পাসপোর্ট চেক করতে এখন অনলাইনের কারণে আর পাসপোর্ট চেক করা লাগে না। আমি সর্বপ্রথম যখন একটা সাইনবোর্ড চোখে বললো, কোন সময় পড়ে নাই, আল্লাহ যেই কয়বারই নিয়েছেন কোন সময় চোখে পড়ে নাই, হঠাৎ করে একটা সাইনবোর্ডের মধ্যে দেখলাম সবুজ অথবা সবুজের মধ্যে সাদা অথবা সাদা, সাইনবোর্ডের মধ্যে সবুজ লেখা, লেখা আছে হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজিরা বলতেছে, হুজুর কি হয়েছে, দেশে থেকে কি কোনো দুর্ঘটনার খবর আসে, আপনি এইভাবে কাঁদছেন কেন? আমি বললাম এদেরকে আমরা ওয়াহাবি বলি, ওয়াহাবি সরকার বলি, তারপরও সত্য গোপন লাগতে পারে নাই, সত্য কথা গোপন থাকে নাই। আমার এটা হুজুর কেমনে? আমি বললাম যারা আরবি পড়তে জানেন পড়েন, মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মদিনাতুল মুনাওয়ারার শহরটা সৌদির সরকারের নয়, এই সাইনবোর্ডে সরকার লিখে দিয়েছে যে এই মদিনার শহরটা আমি সৌদ সরকারের নয়, এই মদিনার শহরটা আমার মদিনার গভর্নরের নয়, মদিনার শহরটা আমার সৌদি আরবের শহর নয়, মদিনার শহরটা সৌদি আরবের জনগণের শহর নয়। কার শহর? হাজিরা যারা আরবি জানেন এরা কয় এদের পানীয় ছলছল করে পড়ছে, কিন্তু এরা কেন কান্দে তারা নিজেরাও জানে না। আমি একটু বুঝা কান্না শুরু করেছি, হায় হায় ওরা নাকি আমার হাবিবের সম্মান জানে না, ওরা নাকি আমার হাবিবের ইজ্জত বোঝে না। আমি তো দেখলাম ওরা ইজ্জত বুঝতেছে, বুঝাই লিখেছে হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শহরটা পৃথিবীর অন্য কোন রাজা বাদশার শহর না, এইটা যিনি রাজাদের রাজা, যিনি বাদশার বাদশা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা, তুমি বাদশার বাদশাহ। লেখছে এই শহর মদিনা শরীফের শহর, এইটা পৃথিবীর কোন রাজা বাদশার শহর না, এইটা আমার নূরের নবীর শহর। কে কয় তারা সম্মান জানে না, কে কয় তারা ইজ্জত জানে না। সালমান আসার আগে, সালমান বর্তমানে সৌদি আরবের বাদশা সালমান, উনি আসার আগে রওজা শরীফ পিছনে দিয়া নামাজ পড়তে ইমাম সাহেব, দেখছেন কিনা ভাইজান? আমি দেখেছি অনেকবার, আমি পড়েছি, তবে আমি ওখানে যাই নাই, পিছনে চলে গেছি। কেমন কাজ কারবার, আমার নূরের নবীরে মাইনাস কইরা তোদের কিসের আবাদত, কথা কন না বাবা রে। হায় হায় সালমান হিসাবে এইটা কেমন কাজ কারবার, যেই রাসূলের ব্যাপারে আমার বাপ দাদারা সাইনবোর্ডের মধ্যে লিখেছে আদা মদিনাতুর রাসূল, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, এই শহরের বাদশা যিনি বাদশার বাদশা, তারে পিছনে রাইখা আপনারা ফজর পড়ান, তাকে পিছনে রাইখা জোহর পড়ান। এইটা আমি বাদশা সালমান মানি না, আমার পূর্বপুরুষ মানতে পারে কিন্তু আমি মানি না। কেন
কেন মানেন না? কয় যিনি বাদশার বাদশা, যার ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ ইমানদারদেরকে বড় আলেমের সামনে কথা বলতেছি, আমার ওয়াইসি বাজানের সামনে কথা বলতেছি। 5 পারার 19 পৃষ্ঠা রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কিরে ইমানদার তো ইমানদার, ফেরেশতা তো ফেরেশতা, কথা পায় না। ফেরেশতা তো ফেরেশতা 100% তো 100%, তারপরও আবার মাফামাফির দরকার কি? কিন্তু আমার আল্লাহকে 5 পারা 19 পৃষ্ঠায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, আমিনু, আবারও ঈমান আনো। সুবহানাল্লাহ। কিরে আমরা আল্লাহকে ইমানদার, এর আরেকটা মজার কথা আছে। হায় হায়, চমৎকার একটা তথ্য আছে, আলেমের সামনে বলছি। তাফসীরে মাজারিতে দেখলাম পরে যত জায়গায় কোরআন ইয়া আইয়ুহান নাস, এটা মক্কার মানুষকে আল্লাহ নাস বলে ডাক দিয়েছে। কোরআনুল কারীমে যত জায়গায় 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা মদিনার মানুষদেরকে ডাক দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইমানদার বলে ডাক দিয়েছেন মদিনার মানুষদেরকে, তাফসীরে বলতেছে, আর মানুষ বলে ডাক দিয়েছে মক্কার মানুষ। এই জন্য আল্লাহ লা উকসিম, কসম আমি খাইতাম না। কেন কেন খাইতেন না? বন্ধু লা উকসিম বিহাযাল বালাদ, বিহাযাল বালাদ মানে এই মক্কা নগরের কসম আমি খাইতাম না। তা খাইছেন কা? ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ, হাবিব, হাবিবের শুভ আগমন এই জায়গায়, বন্ধুর বসবাস এই মক্কা নগরে, এই জন্য মক্কার কসম খাইলাম। আর ব্যাকুলে কয় সাংবাদিক, নাউজুবিল্লাহ জোরে কয় না, কিসির সব বেলা ব্যাকুল। আমার মনে হয় ওই যে ওলিদ্দিন মুগিরা দাঁড়ার জায়গা কাটতে অ্যালবাম মনে আছে না? কাটতে অ্যালবাম, 2 টুকরা করি অ্যালবাম, সত্য কথা কবেডি, আমার বাপকে না। আর তোর বাপ হলো মুগিরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে হুযাফা, নবী সত্য না তুই সত্য? একটা না 40 বছর তার কাছ থেকে কোনো মিথ্যা শুনি নাই। বছর কয়টা? 40 বছর। আমারে আপনারা 3 দিন রাখেন গাটিয়ারা, 3 দিন পরে মুরিদ দিয়ে একটা একবার করে বাজারের কত সম্মান করলাম, বাজান দিছে কেমন কেমন, কথা কয় না। আর 40 বছর কাফেররা বলতেছেন আল আমিন। হাবিব বিন মালিক যখন আসলো, আবু জাহেল বাটপারে আনছে, তা হাবিব বিন মালিক হাজার হাজার মানুষের ঢল নামাইছে, কারণ একটু রায়হানাতুল কুরাইশ, কুরাইশদের নেতা। তিনি আসছে, আসার পরে নবীজিকে এখনো ডাকেন নাই। নবীজি আসবে, চিঠি লিখছেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব বিন মালিক ইয়েমেন থেকে আসছি, আপনাকে একটু দেখতে চাই, সম্মান করে লিখছেন। নবীজিকে আবু বকর ওঠো, চলো ইয়ামশি, ইয়ামশি, ইয়ামশি তো যারা সৌদি থাকেন তারা বুঝবো, ইয়ামশি চলো। আবু বকর নবীজি কম কি, লাখ লাখ, আমরা 2 জন, লা তাহজান, টেনশন করবি না, ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের 2 জনের সাথে আছে। যাইতেছে মাদারের জন্য বুয়াতে আসছে, ওই মসজিদে যাওয়ার সময় মসজিদে 7 ফুট লোক আসিল, 6.5 ফুট আসিল, 5 ফুট 5 ইঞ্চি বলে, টেনশন করেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, অনেক লম্বা লম্বা আবার খাটো মানুষও আসিল, কিন্তু নিয়ম ছিল আল্লাহর হাবিবকে আল্লাহ খাটো করবেন না। যখনই যাইতেছেন হাবিব বিন মালিক দেখতেছেন আমার নবী সবচেয়ে লম্বা, অথচ হাদিস শরীফে আসছে নবীজি লম্বাও না খাটোও না, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো আমার নূরের নবীকে, আমার নবী যখন যেই মসজিদে যাবে ওই নবীজির মাথা মোবারক সব উঁচা হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। তো হাবিব বিন মালিক নবীজি আসার আগে জিজ্ঞেস, আচ্ছা যার বিরুদ্ধে আমারে আনছো, যেই নবীর বিরুদ্ধে আমারে আনছো, উনি আসার আগে আমার একটু কদি কয় কি কইতাম? কুমু কি একটা না 40 বছর, 10 বছর আগে যদি তার কাছে 10 ভরি স্বর্ণ রাখছি, 10 বছর পরে যায় চাইছি, যেমনি দিছি হেমনি পাইছি। আমরা তারে ব্যাংকের মতো মনে করতাম,
যেমনি দিছি তেমনি পাইছি। এই জন্য আল আমিন কইতাম। কয় বছর হাবিবের বাসায় কয় বছর? 40 বছর। এই 40 বছর পর একটা বেজাল্লা কথা কইতাছে, আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ নাই, আর নূরের নবী নাকি সে আল্লাহর রাসূল। মারহাবা। 40 বছর কি হয়েছে? কয় মিথ্যা কয় নাই, সলসাতুরি কয় না করে নাই, কোনো ভাওতাবাজি কয় না করে নাই। 40 বছর পর, 40 বছর পর আল্লাহ ছাড়া বলে কোনো মাবুদ দ্বারা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, কিন্তু বিশ্বাস করার নাম ইমান। যে বিশ্বাস করে মুমিন হয়ে যায়। এটা ওনার জবান মোবারক থেকে শুনতেছি। একবারে আমাদের ইজ্জত খুঁয়ে লেছে। এই সব কথা জবান মোবারক দিয়ে বাইরেব। হাবিব বিন মালিক কয় বছর? 40। আমার 1 সপ্তাহ রাগ তোরা, আমার প্রতি শ্রদ্ধা এত থাকবে না। 1 সপ্তাহ রাগ কত কিছু আমার ধরা পড়বো তোর কাছে। 40 বছর পর্যন্ত একটা কিছু পাস নাই। আমার মনে হয় এখনো যা কইতেছে, আবু জাহেল তো বাটপাটটা পাশেই বসা, আবু জাহেলের হুনে করতেছে, আবু জাহেল রাগ করবে না। 40 বছর পর আমার মন বলতেছে মিথ্যা কথা বলতেছে না। আবু জাহেল কয় আনলাম কি লিখে? কয় কি নূরের নবীর বিচার করার জন্য। আর এদিকে সত্য হইলেও হইতে পারে। বাদশা যিনি নেতা, হ্যাঁ যদি কয় বলে হইলেও হইতে পারে। আধা আধি মুসলমান অনেকগুলো হয়ে গেছে না, কথা বল না গেলে। সেই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। এরা কেমনে সাংবাদিক কয়, কেমনে আবার রোজার সাথে পূজার তুলনা করে। নাউজুবিল্লাহ। এরা বলে আবার ভোট চাইব। নাউজুবিল্লাহ। হায় হায়, এটা কেমন কথা? অথচ ওনাদের মুরব্বীরা পর্যন্ত বলে গেছে পূজার তুলনাটা দূরে, পূজা মণ্ডপে যাওয়া হারাম ঘোষণা করেছেন। আপনি ওস্তাদেরা কইল, আপনারা ছাত্র হইয়া কোন কি গন্ডগোল লাগছে আপনাদের? ভালোই, আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। কথা ঠিক কিনা? মনে রাখবেন, আবু জাহেল কিন্তু টিকে নাই, আবু লাহাব টিকে নাই। অনেক ক্ষমতাধর ছিল, কোন বান্দরেই হাবিবের সাথে বেয়াদবি করে টিকে নাই। কি বলে মিশরে যে হুইয়া রয়েছে, এটার নাম জানে কি? ফেরাউন। কত বড় লম্বা। এখন যে গাছ নিচে গাছ, গাছের ডালা না কাটে হেঁটে থাকতো না। এত বড় ওষা লম্বা বেড়া। সেই বেড়ায় 400 বছর পর্যন্ত কইছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউজুবিল্লাহ। আস্তে কলকা। হেই খোদায়, হেই খোদায় আপনি সে পিরামিডে। তো মুসা কালিমুল্লাহ দৌড়ে থেকে তোর আজকে পাইলেই মারি আলবাম। মুসাই দিছে তোর উম্মত লইয়া নীল নদের কিনারে যায়, খালা কি করতাম? লাড়ি দিয়া বাড়ি দাও। বাড়ি দিছে, 12টা রাস্তা হয়ে গেছে। মারহাবা। ফেরাউন কয় আমি হইলাম বড় খোদা। ডোক আল্লাহকে ডোক খালি। সুবহানাল্লাহ। ফেরাউন কয় আর বান্দা কয় ডোক, আর খোদা হইল ছোট খোদা, আমি হইলাম বড় খোদা। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ কয় এতদিন সুযোগ দিছি রে বান্দর, এতদিন সুযোগ দিছি। 400 বছর কইছ তুই বড় খোদা, আমি কিচ্ছু কই নাই। 400 বছর বেয়াদবি আমি আল্লাহর সাথে, আজকের বেয়াদবি আমার রাসূলের সাথে। মারহাবা। তো এখানে একটা মজার কথা, মজার কথাটা হলো, হায় হায়, অনেক নবী রাসূলের কথা কুরআনুল কারীমে কাউকে আমার আল্লাহ রাসূল বলে ডাকেন নাই। সুবহানাল্লাহ, জোরে কয় না। যাইতে তোমার সঙ্গে নিও আমার মরণের কালে, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও। আল্লাহ 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 আল্লাহ। আমার মরণের পরে আতর গোলাপ না ছিটাইও।
ছিটাইও মুর্শিদ কেবলার পায়ের ধুলি, মুর্শিদ কেবলার পায়ের ধুলি, হামিদ চাঁদের পায়ের ধুলি আমারে মাখিয়া দিও। আর কিছু না চাইলার বাজার যাইতে তোমার সঙ্গে নিও। আমারও মরণের পরে, আমারও মরণের কালে তোমার হাতের পানি দিও। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমারও মরণের পরে কাফনের কাপড় না কিনিও। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ কেবলার গায়ের জামা, বাজার কেবলার গায়ের জামা আমারে পড়াইয়া দিও। আর কিছু না চাইলার বাজার যাইতে তোমার সঙ্গে নিও, যাইতে তোমার সঙ্গে নিও। আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আল্লাহ 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 আল্লাহ। প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজান রে, আমারে পাগল বানাইয়া কই গেলা, আমারে পাগল বানাইয়া কই রইলা রে। মারহাবা আল্লাহ। যেহেতু অন্ধকারে জিকিরটা আসছে কইরা ভালাই আল্লাহ 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 আল্লাহ। তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া, আল্লাহ আল্লাহ। সহিতে পারি না জ্বালা জলে রোয়া রোয়া। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। দেখে যাও একবার আসিয়া বাবা, দেখে যাও একবার আসিয়া, আছি কত সুখে রে। প্রাণের মুর্শিদ রে আমার দয়াল বাজাল রে, আমারে পাগল বানাইয়া কই রইলা রে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাজার আল্লাহর ওলিদের মাস, যিনি ওলিদের ওলি, তার উফাত মুবারকের মাস এই মাস, যার ব্যাপারে চিটাগাঙ্গের শিল্পীরা লেখছেন কি, যার কাঁধে যার চরণ কথা বল না। আমরা ওখানে আমি 5 বার গেছি বেড়াতে, মুসলিম হুজুর তো নাই মনে হয়। আমার অনেকগুলো স্টেজে তিনি ছিলেন ওনার গ্রামে আছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো কি জানি বলতে চাচ্ছিলাম, ও যত জীবনে আমি এই মাহফিলে গেছি, কারেন্ট গেলে ডেকারেটর ভাইগো কি জানি একটা সমস্যা, এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট জায়গায় পরে কমিটিরা মারামারি লাগাই দেয়, তোর এর লেগে আনছি। কিন্তু আজকের জন্য মানে যে মাইক হ্যাঁ কি ডেকোরেটর, মাইকের ডেকোরেটর একটাই, ডেকোরেটরের বেটার আজকে ধন্যবাদ দিই, কারণ একবারে কারেন্ট যাইতে দেরি, হ্যাঁ ফু করতে দেরি নেই, কথা ঠিক কিনা? আল্লাহ দিলে কারেন্ট চলে আসছে, সাথে সাথে মাহফিলের কোনো সামান্য সমস্যা হলো না। আমার আল্লাহকে এতদিন বেয়াদবি আমার সাথে রে, আজকের বেয়াদবি রসুলের সাথে রে। এখন এখানে রসুল কয়ে একটা তথ্য চলে আসছে, সব নবীরে আল্লাহ এক একজনকে এক এক রকম ভাবে ডাকছে। যেমন নূহুন নাজিয়ুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, দাউদ
দাউদ খলিফাতুল্লাহ, আদম সফিউল্লাহ। একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দিয়েছে, তিনি হলেন আমার মুহাম্মাদুর। পুরা কোরআনে একজনকে রসুল বলে আল্লাহ ডাক দিয়েছেন। আল্লাহ তো বুঝাইতেছে নবী তোদের মতো না, সবাই এক এক নামে ডাক দিছি। যেমন সালাম দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটা আমরা বাজারের মাহফিলে কয়ে গেছিলাম, মনে হয়েছে আবার কয়ে যাই। ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, একই আলোচনা মুমিনের জন্য। মারহাবা করতাম। তো আমার আল্লাহ নূহ নবীরে সালাম দিলেন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইব্রাহিম নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইব্রাহিম। মুসা এবং হারুন নবীরে সালাম দিলেন, সালামুন আলা মুসা ওয়া হারুন। ইলিয়াস নবীরে সালাম দিলেন, সালামুন আলা ইলিয়াসিন। তোর কথা দি কয় না, সালামুন আলা ইলিয়াসিন। আহলে বায়াতের ভক্ত যারা আমরা, এখানে চমৎকার একটা তথ্য, সেটা হলো ইলিয়াসিন। ইল মানে আলে, আল। ইয়াসিন মানে ইয়াসিনের আওলাদ। আল্লাহ কয় ইয়াসিনের আওলাদদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। তুমি মনে করো না তোমার না, নাম এরকম নামই রাখতে হয়। নাম রাখলে ভালো নাম রাখবেন, আসলে ভালো নাম। দেখলেন এক মাহফিলে টাহা চাইছি, বাজার ইমান আলী দিব 24। আমি কি ইমান বই এত চলরা, আর ইমান বই রয়েছে মাহফিলে, এরকম আছে না? নামই তোর বাপ মারে ধন্যবাদ বেড়া, নামই ইমান আলী রাখছে। কবরে তোর ইমান আলী জিগাইবি, ইমান আলী তো ইমান আলী কইলে তো তুই কই থাকবি, আমরা নামে বসেন নামি কেনা কথা ঠিক। যখন আল্লাহ নিদান করছে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কবরে যখন রাখা হলো, ফেরেশতারা দুইজন কয় মান রব্বুকা। বাইজিদ বুস্তামি বেড়া, আমি যদি কই রব্বি আল্লাহ, আর আল্লাহ যদি আমার বান্দা না কয়, তাহলে আমি রব্বি আল্লাহ। রব্বি আল্লাহ মানে আমার রব আল্লাহ, মানে এটা কইলে লাভ হইব কি? তুমি জিগাও, রাগ দেখাইতেছে। এই উম্মত অনেক পাকলামি করবে, কবর থেকে শুরু হইব মারা বাবায় না। যারা বড় বিশ্বাস হুজুর করছেন, যেটা বড় হুজুর করছেন, আইসে বড় বিশ্বাস হুজুর কবরে মাজার শরীফে গেছেন, মাজার শরীফে গেছেন, যা বড় বিশ্বাস হুজুরের মাস করতে এটা মাথায় মনে হয়েছে কইয়ালে কবরে আল্লাহ ওলিদের আলোচনা করলে গুনাহ ক্ষমা হয়ে যায়, মারা বাবায় না। তো বড় বিশ্বাস হুজুর কবরে গেছে, ফেরেশতা দুইজন আইছে, আর পরে কয় এই মান রব্বুকা। বড় বিশ্বাস হুজুর কয় মান রব্বুকার উত্তর দিতেছি, দুইজনের হাতে ধরছে, হাতে ধরছে। আচ্ছা তোকে উত্তর দিতেছি, কিতাবে আসছে উত্তর দিতেছি। আচ্ছা, যেদিন আল্লাহ কইল ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই ফেরেশতারা তোমার কাছে সিদ্ধান্ত চাইতেছি না, মানে আমি খেয়াল করছি পৃথিবীতে আমি প্রতিনিধি পাঠাবো। তাই এই দিন তোমার পরামর্শ চাই না, মানে তোমাকে জানাইছে ক্বালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এটা কইছিলি কি লিখে? মানে আমরা ঝগড়া করবো, মারামারি করবো, কাটাকাটি করবো, তোরা এটা কইছিলি কি লিখে? আল্লাহর ওলি তো, আল্লাহর ওলিদেরকে আল্লাহ অনেক পাওয়ার দিয়েছেন, মারাবা বলেন। এই জন্য তিরমিজির মধ্যে আল্লাহর হাবিব বলেছেন ইত্তাকু ফিরাতাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন গো ইয়া রাসূলুল্লাহ? ইয়া নজরু বি নূরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। সুবহানাল্লাহ, জোরে বলো। তো দুইলাল এসে আর খুব খুস্তামস্তি করতেছে, আমরা কি একা কইছি? একা কষ্টায় কয়জনে কইছেন? জিবরাইল নামে লিডার, হ্যাঁ শুরু করছে আগে। তাহলে জিবরাইলের ডাকিয়ালে আমার কথা হলো, দেখা তো ছাড়া হবে না জবাব সুন্দর না দেওয়া পর্যন্ত। কেন সেই দিন বিরোধিতা করছিলি? হুজুর আমাকে ছেড়ে দেন। ছাড়তে পারি, একজন যাবি আর একজন থাকবি। একজন যাবি আর একজন থাকবি, ছাড়া হবে না, উত্তর দিতে হবে। উত্তর কি দিব? আল্লাহ তো ওই আয়াতে লাস্টে বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানোস না। এটা আগেই কইছে। জিবরাইলের কাছে লিডার ধরা তো করছে জীবনে। জিবরাইলকে কি ধরা? কয় আব্দুল কাদের এক বেটার নাম, এবারকে মানলুম, হ্যাঁ কয় আমাকে কয় এই
তোরা কি ইমানদার না কাফের? আমরা কইছি ইমানদার। হ্যাঁ আমাকে ধরছে, তাহলে সালাম দিলি না কা? সুবহানাল্লাহ, জোরে কানা রাখি। ইমানদার ইমানদারের লোকে দেখা হইলো সালাম দিতে হয়, সালাম দাস নাই কা? এইটাও একটা অপরাধ। আর বিরোধিতা করছিলি কা? জিবরাইল কয় যাও, আমি কয় না আমরা একা যাবো না। সুবহানাল্লাহ। এখন জিবরাইল আল্লাহরে জিজ্ঞে, আল্লাহ গো এ তো কোন পাগলের মেলায় আমার এই সহযোগীরা করছে, কি করছে? কি বলে? হ্যাঁ কয় কি হবে বলে তুমি? ওই যে তুমি কি কইছিলা পৃথিবীতে প্রতিনিধি বানাইবা, তা আমরা কইছিলাম জিন জাতীয় বানাইছিলাম, হেরা তো খালি মারামারি করছে, কাটাকাটি করছে, এগুলো আরো বেশি করবো, তুমি এইগুলো বানাইও না। হ্যাঁ বলে ধরছে, আর সে তো শক্তি ফেরেশতারা আল্লাহকে পারে না। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহ কি করতে, ক্ষমা চাও, ক্ষমা চাও। তা জিবরাইলকে যায় আমার কথা কইও যে জিবরাইল সহ শ্রেষ্ঠ ফেরেশতা আমরা সবাই ক্ষমা চাই, এরকম কথা আর জীবনে কইতাম না। আর কবি কবে কথা ঠিক না, জীবনে আর কইতাম না, আমাকে চাইরা দেন। তাই একজন তো ধরে রাখছে, যাইতে দেয় না। হ্যাঁ তো বুঝতেছে না জানি কোন ঘটনা ঘটায় কবরের মধ্যে। যাই হোক, শেষ পর্যন্ত হ্যাঁ ঘুরে আইসে, লিডার সহ সবাই ক্ষমা চাই ওই কথার জন্য, আমাকে চাইরা দেন। বড় পিসা হুজুর কয় আয় হায় মারহাবা কয় তোদের জান্নাত আর জাহান্নামের খাতাটা আমার কাছে নিয়ে আয়। সুবহানাল্লাহ, যারা কয় না ওই খাতাটা আমার লিস্টটা আমার কাছে নিয়ে আয়। এই খাতার প্রত্যেকটা পৃষ্ঠায় লিখে দে আব্দুল কাদের জিলানীর মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ, মুরিদের মুরিদ। এই জন্য আমি অনেক 28 বছর আগে গজল লিখছিলাম, বড় পীর কয় মুরিদ আমার, আমার মুরিদ ভয় নাই তোমার। বড় পীর কয় মুরিদ আমার, মুরিদ ভয় নাই তোমার। আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়, হায় হায় আমার মুরিদ জাহান্নামে নিবে না খোদায়। মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনায়, মোরা বড় পীরের ওসিলাতে। বাবা এসেছি সকলে নবীর দিদারের আশায়, হায় হায় এসেছি সকলে নবীর দিদার আশায়। মোরা গাউসে পাকের ওসিলাতে, হায় মোরা পীর মুর্শিদের ওসিলাতে। রাবিয়া বসরি কবরে পাগলামি করছে, গায়া আমরা কোন মানব বোকা, আমরা রবকে। রাবিয়া বসরি কয় আমি কইলাম আমার রব আল্লাহ, আল্লাহ যদি আমার বান্দি বইলা গৌরব না করে তো তোমরা আল্লাহ রেজিক আমি কেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেরকম বানায়, আমিন কর। ওই সাংবাদিক কবরে নিজে কদ্দুর খাবি, কয়দিনের জীবন আমাদের, ঠিক কিনা রে বেটা? সবাই এই দিন মাহফিল শুরু করছি, 29 বছর পার হয়ে যাইতেছে, কি মনে করতেছে মিয়া আর কয়দিন আর বাকি আছে মরণের? ঠিক নিও, এই মরণের বেশি বাকি নাই দেখেই গজলে লেখছি আসিন না কয় মাঝে মাঝে, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আশা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমি যখন পা অসুস্থ হলে, এখনো আবার নতুন করে অসুস্থ হয়েছি, আলাদের এখন আবার শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু তাও ল্যাংড়ায় হাঁটতেছি, চাপ দিনে যদি রক্ত বের হয়ে যায়। এই জন্য নবীর কাছে দরখাস্ত দিয়ে আসছি, এই তো গত হজের আগের হজে, মরণে চেহারা পানি দিয়ে মানুষ অনেকে পানি দেয় না হুজুর, ওই মায়ার নবীকে ভালোবাসেই তারা গাউসুল আজম হয়েছে। ওই হাবিবকে মহব্বত করি আমানত শাহ হয়েছে, ওই হাবিবকে ভালোবেসেই তো বদর শাহ হয়েছে, মোহসেন আউলিয়া মামা হয়েছে। ওই হাবিবকে মহব্বত করেই তো শাহজালাল ইয়ামনি শাহপরান ইয়ামনি হয়েছে। ঠিক নিয়ম। ওই হাবিবকে আমি চতুরা পিসা হুজুরের কেবলার কথা যখন শুনলাম যে রওজা মুবারকে গিয়ে, আহা রওজা মুবারকে গিয়ে হুজুরে গইড়াইয়া গইড়াইয়া কান, গইড়াইয়া ভাষাটা বোঝে? বুঝেন না? হুজুরে গইড়াইয়া গইড়াইয়া কাঁদছেন নবী নবী করে।
ফরাজি কান্দে মাথায় রাখতে। কারণ আমার জীবনের 2টা গ্রাম, জানি না এই বছর কি হবে, 2টা গ্রাম এই কসবা আর আখাউড়া মনে হয়, কসবা হ্যাঁ আর উজারিসার কি ব্রাহ্মণবাড়িয়া সদর না আখাউড়া সদর। আমার জীবনে চিনিত আমার জীবনের এক শীতের সিজনে এক গ্রামে 6 বার আসছে। সেই গ্রামের নাম হলো, একটা হলো কসবা থানা শিমরাইল গ্রাম। শিমরাইলের মানুষ এখনো হাজার হাজার লক্ষ মানুষ বেঁচে আছেন, জিজ্ঞাসা করলে পাবেন যে হুজুরে বলে এক শীতে 6 বার আসছে। সেটা আপনাদের কসবা থানা শিমরাইল গ্রামে, কুটি চৌমনির পাশে যে গ্রাম। আর একটা গ্রাম আপনাদের উজানিসার, এক শীতে আমি 6 বার আসছি। গাটিয়ারা কি হয় কে জানে, এবার গাটিয়ারা 2 মাসে আমি 3 বার আয়ালাইছি, কথা কয় না। আরো আল্লাহ এই বছর শেষ হইতে আরো তো 2.5 মাস আছে, ঠিক কিনা? ও না জানি এবার ব্রেক কি ফেল করে এগুলা কি 5টা হয়ে যায় কিনা। কারণ আরেকবার আসতেছি, এটার আমি গাটিয়ারাই কই, ওইটারে ওই বৈশল কয় না, বৈশল নাকি কি কয় পূর্ব গাটিয়ারা, মানে এইটারে বৈশল কম যায় না, এই যে কথা কয় না। তাহলে ওখানে আসলে তো 4 বার হয়ে যাবো, ঠিক কিনা? তার 3 বার হইলে তাহলে শিমরাইল ফেল, উজানিসারও ফেল, কথা কয় না। এক সিজনে এক গ্রামে 6 বার আসা, এটা আমার তাহিরি ভাই যে এত ভাইরাল, তারপর মানে এক গ্রামে এক সিজনে 6 বার যায় আমার মনে হয় না। কারণ আমি কিন্তু উজানিসার 6 বার, শিমরাইল 6 বার, গাটিয়ারা ধরছি, দেখি গাটিয়ারা কত দূর যায়। হ্যাঁ গেটারিয়ারা 3 বার হয়েছে, দেখি আর কয়বার হয় সিজন একটা। আব্বা জানলারে হইতেছে, একটু উদাহরণ দিলে কথা একটু বুঝে আসে তাড়াতাড়ি। এই আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মেয়ের জামাই, একজন জামাই বলে ডাকলেন না জীবন মোবারকে, একবার জামাই বলে ডাক দিলেন না। নিয়ম হইল জামাই, আল্লাহ যদি একটু সংবাদ একটু আগে নিছে, এটা কমনে ভাঙ্গা যায় কোনোভাবে শ্বশুরের কদম বসে করবে জামাইরা, এইটাই পৃথিবীর নিয়ম। আবু বকর ওমর নূরের নবীর কদম মোবারকে দুজন জায়গা পেয়েছেন। হায় হায়, ওই আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন আমার নূরের নবীর কদম মোবারক বুচি করলেন। আমরা তো এইভাবে করি, আমরা তো এইভাবে করি, সাহাবীরা এইভাবে করেন নাই। সাহাবীরা হাত মোবারকে চুম্বন করেছেন, পা মোবারকে চুম্বন করেছেন। এই চুম্বন করাকে বুসি বলে, এইটাকে কিন্তু বুসি বলে না। মারহাবা কি জোরে বলা যায় না। আবু বকর নূরের নবীর শ্বশুর। ভাই আমরা হুজুরের এই কদম বসে যদি হ্যাঁ হৌরে করে, হৌর বোঝেন তো না, শ্বশুরও বোঝেন, হৌরও তো বোঝেন। আচ্ছা বোঝেন, হৌর চলে তো, আমাদের হৌরও চলে। এই হৌরে যদি খায়ের বাইরে, আমিও বিশ্বাস আমার ভাই খায়ের বাইরে যদি হ্যাঁ হৌরাই আর কদম বসে করে, মানুষকে হাদা নফর মাজনুন। যারা সৌদি আরব ছিলেন, আরব দেশে ছিলেন, আরব দেশে ছিল, এই লোকটা পাগল। মানুষ যদি কেন পাগল, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বচি করবে, কিন্তু আজকে দেখলাম শ্বশুর হইয়া জামার কদম বচি করে। আবু বকর ওমর দেখে বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমরা 2 জন কেমন শ্বশুর। আবু বকর ওমর ডেকে বলেন, আমরা এমন শ্বশুর হইলাম, নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বসে করবে, কিন্তু আমরা সারাটা জীবন মেয়ের জামাই বানায়া জামাইয়ের কদম বসে করে গেলাম, শুধু কদম মোবারকের জায়গা পাওয়ার জন্য। আমি গজল লিখেছি, আবু বকর ওমর তাই তো ভালোবাসে, ভালোবেসে জায়গা পাইল নূর নবীজির পাশে। জান্নাতের টিকেট পায় তারা, জান্নাতের পায় তারা, হয়ে গেছে জান্নাতি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি, ভালোবাসলে পাবো তো মোরা মুক্তি।
হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। ভালোবাসেন হযরত ওসমান জিন্নুরাইন উপাধি তার, ভালোবাসেন হযরত আলী বেলায়েতের মুকুট যার, বেলায়েতের মুকুট যার, জিয়ারত করিব মাজার, জিয়ারত করিব মাজার, দাও গো আল্লাহ শক্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসলে পাবো মোরা মুক্তি। হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, হাবিবে যে আমার হৃদয়ের শান্তি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি, মুক্তি ভালোবাসেন আমির হামজা নূর নবীর চাচা জান, মাঝারেতে আরাম করছেন উহুদের ময়দান, হাজিরা জিয়ারতে যান, হাজিরা জিয়ারতে যান, শহীদ সরদার উপাধি, শহীদ সরদার না আমির হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা, শহীদ সরদার উপাধি, ভালোবাসলে পাবো মোরা মুক্তি। আবু বকর শ্রেষ্ঠ সাহাবীর দুইজন, তারা নূরের নবীকে জামাই বলল না। ও আবু বকর, ও গো ওমর, আপনারা কেন নূরের নবীর জামাই বললেন না? অথচ মেয়ে বিবাহ দিয়েছিলেন, কেন জামাই বললেন না? যদি তারা আমাদের, আমার ভাই, আমার বড় ভাই মুসা এবং আমার ইয়া ব্যাপারে মহসিন ব্যাপারী, ওরা 3 ভাই না 4 ভাই আমার কাছে বায়াত গ্রহণ করে ফেলেছে, 4 ভাই বায়াত হয়েছে। আমার বড় ভাই আমার যেদিন ঘরে ঢুকায় প্রথম কয় আমার বলায় যে কি লেগে আপনারা আনলো, আগে কা কই বইতে দিব, তো যাই দেখি এক জায়গায় একের ভিতর অনেক কথা আছে, পোলা বলার গাইড করে দেয়, একের ভিতরে যাই, হ্যাঁ ভিতরে ঢুকিয়ে দেখি একের ভিতরে তুই উষাও আছে নিশাও আছে, বুঝলেন মনে হয়। আমি উঁচু করতে গেছি, একের ভিতরে 2, জামনের যেটা ভাল লাগে এইটাই করেন, কথা কয় না। আর আমার দোকানের সরকারি চাকা দেব কই বইতে, মুসাই তো বোঝে নাই, না বুঝে আমরা রয়েছে ঘর গোছানো, চমৎকার সাজানো গোছানো ঘর। আল্লাহ আমার ভাইরা সুস্থতার সাথে হায়াতে তৈয়বা দান করুক। আমার চেয়ে বেশি ভালোবাসা তোমার আব্বা আম্মাকে, এরপরে আমাকে ভালোবাসবা। আব্বা জান্নানি আমার, আমি ভাইয়ের মাহফিলও বলে গেছি, মাঠের মাহফিলও বলে গেছি মহরমায়, আমরা বাজার আমরা কেন নবী নবী করি? আমাদের কিন্তু চেতায়, তা আমরা কিন্তু চেতি না, আমাদের আনন্দ লাগে যখন কয় ইয়াসিন ওয়াইসি সুন্নি, তাই ও কয় মারহাবা, কিন্তু আমরা কই মারহাবা, আমাকে সুন্নি কইলে আনন্দ লাগে। কারণ সুন্নি যারা, সুন্নি কথা যারা লেখে, সুন্নি সম্মেলন যারা লেখে, এটা মানি হইল খাস বাংলা কথা হইল এরা নবীর প্রশংসিত মাহফিলে বেশি করে, ঠিক কিনা? এটা হলো খাস বাংলা কথা, ঠিক নিও। তা আমাকে কইলে দিয়ে আমাকে খুশি লাগে, আর আমরাও যদি ওহাবি কম যায়, কথা পায় না, রাস্তায় পেলে আপনারা আমার গাড়ি রেঙ্গে আলান, আমাকে সুন্নি কইলে সেতি না, আপনারা ওহাবি কইলে সেতিন খা, তাতে বোঝা যায় আপনার মধ্যে গন্ডগোল আছে। আর আমরা সুন্নি আমাকে কইলে আনন্দ। আমি চ্যালেঞ্জ করলাম, আমার এখান থেকে সুন্নি করে সেতাইতে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি পর্যন্ত যাইবেন, যতবার আমার সুন্নি কইবেন ততবার করে 20 টাকা, কথা হয় না, ততবার 20 টাকা, আল্লাহ দিলে মোটামুটি অনেক হাজার টাকা হবে, তাও
কইলে আনন্দ লাগে, আর ভাই গো হাবি কইলে একেবারে কয় একেবারে, ঠিক কিনা? লাঠি লইয়া বলে বয়া তাহে মিলাদুন নবী মা, এগুলা কথা। আপনারা বয়া থাকবেন, যাত্রা পার্টি হইতেছে, এই অস্থিরতা চলবে না, ঠিক কিনা? মিলাদুন নবীতে কি হয়? নূরের নবীর আগমন, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো। এই যে কথাটা, এইটাই দোষের কি? নৌকা নৌকা করছে, কোনদিন পিড়াইতে গেছেন? ধানের শেষ করতে করতে গেছে, পিড়াইতে গেছেন কবে? লাঙ্গল লাঙ্গল কইছে, পিড়াইছেন কবে? অথচ মিলাদুন নবীর আগমন কইলে পিড়াইতে যান, ঠিক নিয়ম। فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। এক যারা পরিমাণ হিসাব কিন্তু আল্লাহ ছাড়বেন না, ঠিক নিয়ম। আব্বা জান্নারে আমার, আমাদের কিছুক্ষণ সময় দেন। আমি এখন আগের মতো নাই, একটু দুর্বল হয়েছি। আমাকে এখন দাওয়াত দিলে চিন্তা বলা, দাওয়াত দিতে হয়ে চিন্তা করেছি বাজানের 1 ঘন্টা ওয়াজ করবো, ঠেলিয়া মেললে আরো আধা ঘন্টা, খবরদার 2 ঘন্টার চিন্তা করে আমাকে আর দাওয়াত দেওয়া ঠিক হবে না। এটা আমি অনুরোধের সুরে বলে গেলাম, কারণ আমার সেই আগের বয়স নাই। আগের সেই আমি ভাইয়ের বাসায় আসছি, এত খুশি হয়েছি। মাইকে একটু দেরি করে দিতে হয়েছে, বক্তা এসেছিল, কিন্তু বলছে ভাই আপনি যদি আপনি উঠতে মনে জানতেন আমার কোন আপত্তি নেই, বলেন সামনে বলতেছি। এইটা হলো কথা। কিন্তু অনেক সন্ধি বাজান বলছে, কেউ হুজুর আমরা যদি এতটুকু করেন না তাহলে আমাকে ইজ্জত যাবো না। আরে এখন ইজ্জত রক্ষার জন্য আমি বলে যাই, আপনি অসুবিধা নেই, আল্লাহ ভালো হবে। কথা দেখেন নিচে মাথা দিয়া যদি আপনি এখন আল্লাহ ভরসা দেখেছি না, ছোট মানুষ আছে মনে মনে হয়, কিন্তু বাজাররা চিনবেন, বাইক চিনবই দেখি। আজকে মহিলারা আমরা জানলে আসলে কষ্ট করে নিয়ে মানুষ গো, এখন সে তাদের একটা অনেক কষ্ট করি না গেছে গা, লাকড়ি দিয়া পাক করতে হইতো। বাড়া আমাদের দেশে বাড়া বাংলা, আমাদের দেশে কি কয়েকে জানে বাড়া বাংলা। দেখির মধ্যে বিয়া আইলে হারে 1 মাস আর আম্মাজানদের ঘুম ছিল না, প্রত্যেকটা রাত্রে সারা রাত গীত গাইতো। গীত বোঝে, গীত মহিলাদের গীত আছিল, আমাদের এগুলা নাই, কথা কয় না। মহিলারা ওই গীত গাইতো, ইয়ার মধ্যে এই পাও দেওয়া পারাইতো আর দান কইতো, এত পারান খা কয় তোকে খোয়া দিলে কি ভাড়াই, কারণ বিয়াই তো ভাত খাওয়াইতো। আগে তো পোলাও ঠেলো এত ছিল না, সাদা ভাতের মধ্যে, কিন্তু পিঠা ছিল অনেক, মনে আছে নি আপনার? আরে পিঠা খাইতে পেরে গেছে গা, বহুত রঙের, কে কত রঙের পিঠা খাওয়াইতে পারে। আমি দেশে ছিল এটা, মানে ভাত খাওয়ার আগে পিঠা, তুমি তো দেওয়া নেই, হয়েছে দেওয়া নেই, মনে হয় পিঠা আর সেমাই একবারে 20-30 পদের পিঠা, যে যত পিঠা খাওয়াইতে কত তার তো শোনা হইতো যে অনেক খাওয়াইছে রে। যাই হোক সেই দিন এখন আর নাই। কি মাশাআল্লাহ, কি শর্টকাট খানা হয়ে গেছে গা। আমাকে তো সেমাই আর পিঠা দিতে দিতেই গেছে গা 1 ঘন্টা, আর 1 পদের পিঠা, 1 পদের পিঠা। বাতাসা মনে আছে? বাতাসা, আরে বাতাসা এখন তো মনে হয় পাওয়াই যায় না বাতাসা, ঠিক কিনা? যাই এখন আছে, যাই হোক এখন আর কি আহানো শরবত খাওয়ায় না, আইলেই পোলাও আর রোস্ট। কি কি দেশি না বিদেশি কখনোই যায় না, ঠিক কিনা? আগে তো বিদেশি এই ফার্ম ঠারম আসিল না তো আমাকে ছোটকালে। তো যাই হোক মানুষ বিবাহ শাদী খায়া যাইতো গা, এখনো যায়, কিন্তু আগের সেই মজাটা নাই। সেই দিন নাই রে নাতি, খাবলায়া খাবলায়া খাতি, আসলে সেই দিন এখন আর নাই। তো এই জন্য আমাদেরও এখন বয়স হইতেছে, বয়স বাড়তেছে, হয়তো আল্লাহ মেহেরবানিতে আমার দাড়িটা একটু কম পাকছে, কিন্তু কিন্তু আমার কিন্তু আজকে চিনেন না, এই মাঠের হিসাব করলে দেখবেন 20-25 বছর হয়তো হয়ে গেছে গা, কথা হয় না। আব্বা জানলা রে আমার,